এবার আল্লাহ তাআলা আমাদের সৃষ্টির প্রতি লক্ষ্য করে আমাদের একেবারে একেবারে সৃষ্টির রহস্য সম্পর্কে বলতেছে, বান্দারে তুমি কি চিন্তা করে দেখো না, কুনতুম আমওয়াতান, তুমি একটা মৃত জিনিস ছিলে। লাশ নিতে চাইছে, তার মানে তাদের বিশ্বাস আছে যে আমার নবীর লাশ কবরে আছে। কি বলেন, ঠিক কিনা? তাইলে আপনারা কোনটা বিশ্বাস করবেন, লাশ আছে না নাই? আর হাদিস শরীফে নবী কি বলতেছেন যে ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি, নিশ্চয়ই আল্লাহ তাআলা মাটির জন্য হারাম করে দিয়ে। এইভাবে যদি আমি আপনি চিন্তা করি তাহলে দেখবেন নামাজ আপনার কোনোদিন কাজা হবে না। ঠিক আপনার নামাজের রক্তে আপনার মনে পড়ে যাবে, আহারে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। নামাজ বলছিলাম প্রেমের বিষয়। যদি আল্লাহর এরকম চিন্তা ভাবনা করে আল্লাহকে আপনি ভালোবেসে ফেলতে পারি, তাহলে আল্লাহর এই ভালোবাসার হুকুম, আল্লাহ পাকের হুকুম নামাজ কায়েম করা, নামাজ আদায় করা, আমি আপনি এই আল্লাহর হুকুম কোনোদিন আপনি ত্যাগ করতে পারতাম না, যদি আমার আপনার ভিতরে চিন্তা। এজন্য চিন্তা করা শিখেন। আমি বলছি যে কেউ যদি এক মুহূর্ত আল্লাহর এই সৃষ্টি নিয়ে চিন্তা করে, তাহলে 60 বছর নফল ইবাদত করে যে সওয়াব পায়, আল্লাহ তাআলা এই সামান্য চিন্তা ভাবনা করার কারণে তার 60 বছরের নফল ইবাদতের চাইতে বেশি নেকি আল্লাহ তার আমলনামায় দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য এটাকে বলা হয় মুরাকাবা। মুরাকাবা মানে ধ্যান, চিন্তা ভাবনা করা। আমাকে আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করবেন। আমি 3টা চিন্তার কথা আপনাদের বলে দিই। 1 নম্বর চিন্তা করবেন প্রথমে, যে এই যে আল্লাহ আমাকে পাঠাইছেন এই দুনিয়াতে, আমি কোথায় ছিলাম, আপনার ঠিকানা কোথায়, কোথায় আপনি ছিলেন, এই চিন্তাটা করবেন। 2 নম্বর চিন্তা করবেন যে আল্লাহ আমাকে কেন পাঠাইলো এই জগতে, কেন আসলাম আমি, এটা 2 নম্বর চিন্তা। 3 নম্বর, যে আমার একদিন মৌত হয়ে যাবে, আবার আমি কোথায় চলে যাব, কোথায় হারায় যাব, কোথায় যাব, এই 3 নম্বর চিন্তাটা করবেন। তাহলে কোথা থেকে এসেছি, অর্থাৎ কোথায় ছিলাম, আর কোথায় আসলাম, কেন আসলাম, আর কোথায় চলে যাব, এই 3টা চিন্তা যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে দেখবেন আস্তে আস্তে আমি আপনি নিজেকে চিনতে পারবো। আমি আপনি নিজেকে আল্লাহর কাছে সঁপে দিতে পারবো। আরে আল্লাহ আমাকে পাঠাইছে, আমার এই পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল না। আমার আল্লাহ তাআলা তাই বান্দার সৃষ্টি রহস্য সম্পর্কে বলতে যে আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আবার আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথম পারাতে আল্লাহ তাআলা বলেন যে কাইফা তাকফুরুনা, তুমি কেমন করে আল্লাহকে অস্বীকার করো, বিল্লাহি, তাই কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা বান্দারা, আমার বান্দা বান্দিরা কেমন করে আল্লাহ তাআলাকে অস্বীকার করো, আল্লাহর সাথে কুফরি করো। কুফরি মানে অস্বীকার করা, আল্লাহর বিধিবিধান না মানা, আল্লাহর বিধিবিধানকে এড়িয়ে চলা, কুফরি। আর সোনার ভাইরা বাবাজিরা, এবার আল্লাহ তাআলা আমাদের সৃষ্টির প্রতি লক্ষ্য করে আমাদের একেবারে একেবারে সৃষ্টির রহস্য সম্পর্কে বলতেছে, বান্দারে তুমি কি চিন্তা করে দেখো না, কুনতুম আমওয়াতান, তুমি একটা মৃত জিনিস ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না। তুমি মায়ের পেটে আসার আগে একটু চিন্তা করে দেখো তো, তোমার কোনো অস্তিত্ব ছিল? কুনতুম আমওয়াতান, তুমি একটা মরা জিনিস ছিলে। ফাআহইয়াকুম, এরপরে আমি আল্লাহ তাআলা তোমাকে ওই মায়ের পেটে ওই ছোট্ট রক্তপিণ্ডের ভিতরে, পুতুলের ভিতরে আমি জান দিয়ে দিলাম, জীবিত করলাম। এরপরে তোমার ভিতরে এই যে হার্ট চালু হলো, এই যে হার্ট আমরা দেখি ধপধপ করে, আসলে ধপধপ করে না, এই হার্ট আল্লাহর জিকির করে। এই যে আমাদের শরীরের ভিতরে স্পন্দন হয় না, এই স্পন্দন মানে হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহ পাক বলছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ,
আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সবকিছু আল্লাহ পাকের তাসবিহ পড়ে, আল্লাহর জিকির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা জিকির করে। এখন বলবেন যে হুজুর বুঝবো কি করে? বুঝতে হলে এই যে আমরা যে এই যে তরিকাপন্থীরা যে জিকিরটা করি না, এই জিকির আপনাকে করতে হবে। যখন করবেন এই কলবের সাথে আপনার হার্টের, মানে এই কলব মানেই তো হার্ট, হার্টের সাথে আপনার মুখের জিকির যখন অ্যাড হবে, এরকম করতে করতে একদিন দেখতে পারবেন যে আপনার কলব আল্লাহ আল্লাহ করতেছে। আপনার রক্তের কণিকা, শুধু রক্তের কণিকা নয়, এই যে প্রত্যেকটা পশম থেকে আল্লাহ আল্লাহ জিকির হয়। যেটা বলুন সুবহানাল্লাহ। এটা আপনি দেখতে পারবেন, এটা আপনি শুনতে পারবেন যদি আপনি এই আমল করেন, জিকিরের আমল করেন। কিন্তু আমরা তো তা করি না। কি বলেন? এই যে আল্লাহর ওলিরা, তাদের জীবনী পড়ে দেখেন। আমরা তো ওলিদের জীবনেও পড়ি না। পড়ে দেখেন তারা জিকির করতে করতে তারা এমন অবস্থায় তাদের সবকিছু আল্লাহর জিকির করত, এবং তারাই এই হার্টের জিকির, এই রক্তের এই যে মানে এই যে প্রতিধ্বনি, এর মধ্যে যে জিকির হয়, এই জিকিরটা তারা কানে শুনতে পেয়েছে, এখনো পায়। সম্মানিত হাজিরিন, তো বলতেছিলাম আমাদের একটু দুরূদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলিনা। বাইরে মামাজিরা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন কুনতুম আমওয়াতান, তুমি মৃত ছিলে, পরে আমি ফাহিয়াকুম, তোমাকে আমি জীবিত করলাম। অর্থাৎ তোমার ওই মায়ের পেটের ভিতরে আমি রূহ ঢুকাই দিলাম। এরপরে জিকির শুরু হয়ে গেল। এই তোমার রূহ এর ভিতরে ঢুকে দবদবানি শুরু হয়ে গেল। এরপরে তোমাকে দুনিয়াতে আনলাম, মায়ের পেটের মাধ্যমে, বাবা মার ওসিলায় দুনিয়াতে আমি আপনি আসলাম। আসার পরে আল্লাহ তাআলা বলেন সুম্মা ইউমিতুকুম, এই দুনিয়া আসার পরে আমি আবার তোমাদেরকে মৃত্যু দান করব। মরবো না আমরা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। মরে গেলে কি শেষ? আল্লাহ বলছে না, সুম্মা ইউমিতুকুম, তোমাদের মৃত্যু হবে, একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এরপরে সুম্মা ইউহয়িকুম, এরপরে আমি আবার তোমাদের জীবিত করব। কবে? হাসরের ময়দানে। হাসরের ময়দানে যে যেখানেই থাক, সেখান থেকে আল্লাহ এই বডিকে তাজা করে আবার আল্লাহ তাআলা হাসরের ময়দানে তুলবেন, হিসাব নিকাশ হবে। এরপর আল্লাহ বলছে সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা সকলে আল্লাহর কাছে ফিরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই যে আসলে আমার আপনার ভিতর যে আত্মাটা রয়েছে, রুহুটা রয়েছে, এই রুহু কিন্তু মরে না। বডি মরে, দুনিয়ার বডি। এই বডিকে আল্লাহ চারটা জিনিস দিয়ে তৈরি করছে: আগুন, পানি, বাতাস, মাটি। আগুন, পানি, বাতাস, মাটি, এই চারটা এলিমেন্ট, চারটা উপাদান দিয়ে আল্লাহ তৈরি করেছেন। বডির মরণ হয়, এই বডি মানুষ মানে যখন রুহু এই বডির থেকে বিদায় নেয়, যেটাকে বলে আমরা ইন্তেকাল বলি। রুহু হচ্ছে ইন্তেকাল করে, আর মানুষের বডি হচ্ছে মরে। আমরা বলি না লোকটা মরে গেছে, তার মানে এই বডি যখন রুহুটা চলে যায়, তখন আমরা এটাকে ডেড বডি বলি, মৃত দেহ বলি না। অর্থাৎ মানুষের দেহ মরে, কিন্তু রুহু কিন্তু মরে না, রুহু ইন্তেকাল করে। যার জন্য আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি না। আর আল্লাহ তাআলা কিন্তু বলেন নাই যে রুহু মরে। আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মানুষের আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করে। অর্থাৎ মৃত্যু যে একটা জিনিস আছে, এটার স্বাদ গ্রহণ করে। অর্থাৎ মৃত্যুর স্বাদ সে চাকে। আর নফস আর রুহু আলাদা জিনিস, সেটা অন্য বিষয়ের দিকে আমি যাব না, জটিল হয়ে যাবে। তো রুহু ইন্তেকাল করে। ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে ট্রান্সফার, স্থানান্তর। অর্থাৎ আমরা এই পৃথিবীতে যখন মায়ের পেটে আল্লাহ রুহু দিয়েছে, তার আগে আমাদের রুহুগুলা, আল্লাহর রুহের একটা জগৎ আছে যার নাম হচ্ছে আলমে আরওয়াহ, রুহের জগৎ। সেখান থেকে আল্লাহ ধরে মায়ের পেটে দিয়ে দিয়েছেন। তারপরে আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসছি। আসার পরে এই রুহু আবার বডি একদিন ত্যাগ করে, এই বডির থেকে ত্যাগ করে চলে যায়। বডিটা আমরা তখন দাফন করে দিই।
দাফন করে দেওয়ার পরে যাদের কাঁচা বডি, আমার আপনার মতো যারা শরীর, মাটির মধ্যে দেখলে যে 6 মাস 1 বছর পরে মাটি খুঁড়ে দেখা যায় আর কোনো অস্তিত্ব নেই, মাটির সাথে মিশে গেছে, আগুন পানি বাতাস মাটি এটা মিশে গেছে। কিন্তু পৃথিবীতে এমনও মানুষ আছে, এমনও মানুষের দেহ আছে, তাদের কিন্তু লাশ কবরে পচে না। বলবেন কেন? কেন পচে না? এটার উদাহরণ বুঝতে হলে আপনাকে একটু ইটের ভাটার দিকে তাকাতে হবে। ইটের ভাটায় দেখবেন দুই ধরনের ইট আছে, একটা কাঁচা ইট, একটা হচ্ছে পাকা ইট। কাঁচা ইট আর কি পাকা ইট একই ইট, কিন্তু একটা পুরানো হয়েছে একটা পুরানো হয় নাই। কাঁচা ইটটা যদি মাটির মধ্যে আপনি পুঁতে দেন, গেড়ে দেন, 1 বছর পরে আর খুঁজে পাওয়া যাবে। কিন্তু পুরানো ইটটা যদি মাটির মধ্যে একটু পুঁতে রাখেন, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পর পাওয়া যাবে কিনা? কেন একই মাটি তো, এটা পাওয়া গেল না ওটা পাওয়া যাচ্ছে, ব্যাপারটা কি? তার মানে এটা পুরানো হয় নাই, ওটা পুরানো হয়েছে। মনে রাখবেন, যারা আল্লাহ এবং রসুলের মহব্বতের আগুনে, মস্কের আগুনে যারা এই দেহটাকে জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, তাদের দেহটা মাটির বাবার সাধ্য নাই কবরে পচায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের দেহটা কবরের মধ্যে থাকে। যেমন নবী রাসূল, প্রথম নম্বরে নবী রাসূল, তারপরে যারা শহীদ আল্লাহর রাস্তায় জীবনটা দিয়ে দেয়, কাফের মুশরিকের সাথে যুদ্ধ করে, ইসলামের জন্য যুদ্ধ করে যারা জীবনটাকে কোরবান করে দেয়, তাদের লাশটা কবরে পচে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাক্ষত থাকে, তাদেরকে আল্লাহ জীবিত বাল আহিয়া, জীবিত বলেছেন। তারপরে সিদ্দিক যারা হয়, সিদ্দিক, তাদের দেহটা পচে না। সলিহীন আল্লাহর নেককার বান্দা যারা হয়, তাদের দেহটা পচে না। আহ যেমন নবী রাসূলদের ব্যাপারে নাসাই শরীফ হাদিসে এসেছে, আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আসাদিল আমবিয়াই ফা নাবিয়ুল্লাহি হাইয়ুন ফি কবরিহি ওয়া ইউরজাকুহু। নাসাই শরীফ হাদিস। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই মাটির জন্য নবী রাসূলদের দেহ মোবারককে খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবী রাসূলের দেহ মাটির মধ্যে পচবে না, গলবে না। অনেকের এরকম, আমাদের মুসলমানদের ভিতরে অনেকের ধারণা আছে নবী আমার আপনার মতো মানুষ, মরে গেছে, আমার আপনার মতো পচে গলে শেষ হয়ে গেছে। আমি বলি যে এরকম যারা আকীদা পোষণ করে, তাদের আকীদা ইহুদির চাইতে খারাপ। বলবেন কেন? আচ্ছা, আপনারা একটা ইতিহাস জানেন না? হুজুরদের কাছে ওয়াজ শোনেন যে 2টা ইহুদি আমার নবীর লাশ চুরি করতে চাইছিল। ওই মদিনা শরীফে মানে গর্ত খুঁড়ে 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 প্রায় কাছার কাছে এসে গেছিল। তখন নুরুদ্দিন জঙ্কি নামে একজন বাদশা ছিল। তখন মক্কা মদিনা উনি শাসন করতেন। ওই মিশরে ওনার বাড়ি, মিশরের আন্ডারে তখন এই মক্কা মদিনা ছিল, যেমন তুর্কিদের আন্ডারে একবার মক্কা মদিনা ছিল এক সময়। তো যাই হোক, তখন ছিল মিশরের আন্ডারে, পাশের রাষ্ট্র। তো নুরুদ্দিন জিঙ্কিকে নবীজি স্বপ্ন দেখাইছিল যে, নুরুদ্দিন, এই 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 2টা লোক আমার লাশ চুরি করতে যাচ্ছে, নিয়ে যেতে চাচ্ছে, তুমি ব্যবস্থা করো। এরকম পরপর 3 দিন স্বপ্ন দেখে। তারপরে আলেম ওলামাদের ডেকে স্বপ্নটা বললেন, বলছে হুজুর তাহলে তাড়াতাড়ি করে মদিনায় যেতে হবে, কোন একটা ঘটনা ঘটছে। তখন বলছে যে 2টা লোককে আপনাকে দেখানো হয়েছে, আপনি তাদের দেখলে চিনবেন? বলছে হ্যাঁ, আমি দেখলেই চিনবো, যেহেতু স্বপ্নের মধ্যে আমাকে দেখানো হয়েছে। তারপরে নুরুদ্দিন জিঙ্কি মদিনায় আসলেন। আসার পরে সব মদিনাবাসীদেরকে দাওয়াত করলেন, বাদশাহ দাওয়াত দিচ্ছে। তখন কেউ আর বাড়িতে থাকলে সবাই চলে আসছে। আসার পরে বাদশাহ ভাষণ দিয়ে বললেন যে, দেখো তোমাদের মধ্যে আহ কেউ কি আশাবাদ আছে? একে অপরের দিকে তাকায় দেখো, তোমার পাড়া প্রতিবেশী, তোমার এলাকাবাসী কেউ বাদ আছে কিনা। তো সবাই একে অপরের দিক তাকায় বলছে যে, না হুজুর, সব আসছে, কেউ বাদ নাই, দেখো কেউ বাদ আছে কিনা। উনিও তাকায় দেখতেছে, স্বপ্নে যাদেরকে দেখছে তারা কেউ এখানে নাই। তো বলতেছে আর কেউ আছে কিনা একটু বুঝে, ভালো করে বুঝে দেখো। তখন বলছে হুজুর, আমাদের কেউ নাই, তো 2জন মুসাফির আছে, ওরা দিনের বেলা বের হয় না, মাঝে মাঝে বের হইলেও এসে দান খয়রাত করে, আর রাত্রিবেলা ওই তাঁবুর মধ্যে থাকে ওই ফাঁকে। বলছে তাই? বলছে হ্যাঁ। ওই 2জন লোককে আমাকে একটু দেখা, ওদেরকে একটু ডাক দাও। তখন এই 2 লোককে ডাক দেওয়া হলো। এখন তাকায় দেখে স্বপ্নে আমার রাসূল যে 2জনকে দেখাইছে, সেই 2জন এই 2জন। বলুন সুবহানাল্লাহ। বাদশা তখন তাকায় বলছে, হ্যাঁ তাহলে তো কোনো ঘটনা। ওরা কোথায় থাকে? তখন ওদের সাথে করে নিয়ে ওই তাঁবুর মধ্যে গেছে।
যা বলছে তাহলে এখানে কি অবস্থা, তাবৎ দিক তাকায় দেখে কোনো আলামত পাওয়া যায় না, তাহলে এরা কি করতেছে। এখন ঘরের মেঝেতে দেখে একটা জায়নামাজ পাড়া। বাচ্চা তখন কোন আলামত না পেয়ে জায়নামাজের কাছে গেলেন, যে জায়নামাজ টান দিছে, এখন দিছে নিচে আবার তক্তা। এর তক্তা এখানে আসলো কি করে? পরে যে তক্তা সরাই দিছে, আন্দাজে নিচে সুরঙ্গ। মানে ওরা কি করে, রাত্রে রাত্রে ওরা ওই কি করে, দুইজন ওই মাটি কাটে, কেটে 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 সে গর্ত সুরঙ্গ করতে করতে একেবারে নবীর লাশের কাছে, কবরের কাছে পৌঁছে গেছে। মানে আর একদিন দেরি হলেই তারা কবর পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহর তো ইচ্ছা, নবীর লাশ কেউ সরাতে পারবে? এই বাদশাকে স্বপ্ন দেখানো হয়েছে। এখন এই করতে করতে দেখে যে এত দূর ওরা চলে গেছে। পরে ওদেরকে ধরে বাদশা বললেন যে আমার নবী আমাকে স্বপ্নে দেখাইছে, এরা আমার নবীর লাশ চুরি করতে যাচ্ছে। তখন বাদশাহ দুজনকে প্রকাশ্যে ফাঁসি দিয়ে দিছে। আর উনি কি করলেন, চারদিকে একেবারে 70 ফিট নিচের থেকে সীসা ঢালা পাঁচিল দিয়ে কবরটাকে বাধাই করে দিছে, যাতে পরে ভবিষ্যতে আর কেউ কবর মানে ওদিক থেকে খুঁড়ে নবীর কবরের কাছে এসে আসতে না পারে। বাদশাহ এই কাজ করে দিয়ে গেছে। তো সম্মানিত হাজিরিন, তাহলে এই ইহুদিদের আকীদা কি, নবীর লাশ আছে না নাই? তাহলে যে মুসলমান মনে করে যে নবীর লাশ পচে গলে শেষ হয়ে গেছে, তার আকীদা ইহুদের চাইতে খারাপ না ভালো? বুঝে আসছে? এই জন্য আমি বলছি ওর আকীদা হচ্ছে ইহুদের চাইতেও খারাপ। ওই ইহুদিরা ষড়যন্ত্র করে আমার নবীর লাশ নিতে চাইছে, তার মানে তাদের বিশ্বাস আছে যে আমার নবীর লাশ কবরে আছে। কি বলেন, ঠিক কিনা? তাইলে আপনারা কোনটা বিশ্বাস করবেন, লাশ আছে না নাই? আর হাদিস শরীফে নবী কি বলতেছেন যে ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি, নিশ্চয়ই আল্লাহ তাআলা মাটির জন্য হারাম করে দিয়েছেন আন তাকুলা আসসাদিল আমবিয়াই, নবী রাসূলদের দেহ মোবারককে খাওয়া। মাটির জন্য আল্লাহ নবী রাসূলদের দেহ মোবারককে খাওয়া আল্লাহ কি করেছেন, হারাম করে দিয়েছেন। ফা নবিয়ুল্লাহি হাইয়ুন, তাই প্রত্যেকটা নবী রাসূল কবরের মধ্যে জীবিত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ায়ুরজাকুহু, এবং তাদেরকে রিজিক দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শহীদদের ব্যাপারে বলছে যে অহম ইউরজাকুন, শহীদদেরকে আল্লাহ রিজিক দেয়। তাহলে নবীদেরকে আল্লাহ রিজিক দেবে না? কারণ শহীদ হয় কখন, নবীর উপর ঈমান এনে ধর্মের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য যখন জীবন দেয় তখন শহীদ হয়। যদি ঈমান না থাকে তাহলে তার কি সে শহীদ বলে গণ্য হবে? তাহলে নবীর প্রতি ঈমান এনে যদি একটা তার উম্মত সে শহীদের মর্তবা লাভ করে, আল্লাহ তাকে যদি কবরের মধ্যে খাওয়ায় এবং পান করায়, তাহলে নবীকে আল্লাহ খাওয়ায় না? আবার কেউ কেউ কোনো কোনো বেয়াদব বলে যে খাইলে তো আবার পেশাব পায়খানার দরকার হয়, তাহলে ওটা আবার কোন সময় করে? বলুন নাউজুবিল্লাহ। মানে শয়তানের কত লিমিট আছে, বুঝতে পারলেন? অবায়না বাবাজিরাম, এর উত্তর যেহেতু প্রশ্ন আছে, উত্তর আছে, কি বলেন, ঠিক কিনা? তাহলে উত্তর দিয়ে দিবেন। আমি আপনি মায়ের পেটে সবাই 10 মাস 10 দিন ছিলাম কিনা? অনেকে না না খেয়েছিলাম। হ্যাঁ, কিছু তো খাইছি নাকি? খাইছেন তো, মায়ের পেটে কি পেশাব পায়খানা হয়েছে আপনার? কেন খাইছেন তো, খাইলে পেশাব পায়খানা হবে না? অথচ দুনিয়া আসার পরপরই কি পেশাব পায়খানা হয়? মায়ের পেটে তো হইল না। তার মানে কি, আল্লাহর ব্যবস্থা আছে। যে আল্লাহ তাআলা মায়ের পেটে একটা সন্তানকে খাওয়ানোর পর পেশাব পায়খানার দরকার হয় না, তাহলে আমার আল্লাহ কি নবী রাসূলকে কবরকে খাওয়ানোর পরে পেশাব পায়খানাতে মুক্ত রাখতে পারে না? দ্বিতীয় দলিল হচ্ছে, আমরা যখন জান্নাতে যাব, আল্লাহ পাক জান্নাতের মধ্যে অনেক নাজ নিয়ামত দেবেন। দুনিয়াতে আপনি ধরেন পেট ভরে আপনি গোস্ত, পোলাও, বিরিয়ানি খাইলেন, তাহলে সারাদিন পরের দিন আর পায়খানা হবে না নাকি? হবে কি? দুনিয়ায় হবে, কিন্তু জান্নাতে হবে না। জান্নাতে কি ওকে পেশাব পায়খানার কোনো ব্যবস্থা নাই, ওখানে নাপাক বলতে কোনো জিনিস নাই। এমনকি জান্নাতের মধ্যে স্বামী স্ত্রী মিলিত হবে, সেখানে ফরজ গোসল লাগবে না। জরুর সুবহানাল্লাহ, পাক থাকবে। অর্থাৎ যে কাজ যেটা হলে ফরজ গোসল হয় সেটা হবেই না। আপনি শান্তি ভোগ করবেন, আপনি সব আপনার হবে, কিন্তু আপনার গোসলের প্রয়োজন হবে না। সব সময় আপনার শরীর থেকে মিশকা আম্বারের বাসনা আল্লাহ বার করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে নাপাক বলতে কোনো জিনিস থাকবে না। তাহলে জান্নাতের মধ্যে বান্দাকে খাওয়াবেন, ইচ্ছা মতো বান্দা খাবে, কত কি খাবে, ফল ফলাদি, মাছ মাংস, কত কি, যেটা আপনি ইচ্ছা খাবেন, কিন্তু কোনো পেশাব পায়খানা হবে না। আমার নবী বলেন জান্নাতি বান্দারা পেট ভরে খাবে, খাওয়ার পর তারা যখন
এরকম একটা ঢেকুর সারবি, ঢেকুর ছাড়ার সঙ্গে সঙ্গে তাদের পেটটা খালি হয়ে যাবে। ওটা এই দুনিয়ার খাবারের মতো না, ওটা নূরের খাবার। জোরে বল সুবহানাল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দিলে আরো ভালো বুঝবেন। এই যে আমরা যারা মোটরসাইকেল চালাই, আমরা যারা এই যে গাড়ি ঘোড়া চালাই, আচ্ছা এই মোটরসাইকেলের ধরেন এই 5 লিটার তারপরে 10 লিটার তেল তোলা হয়। আচ্ছা কিছুক্ষণ পরে এটা চালানোর পরে দেখা যায় যে এর তেল আর থাকে না। আচ্ছা মোটরসাইকেল তো পেশাবও করলো না, পায়খানা করলো না, তেলটা গেল কোথায়? কি বলেন? এটা একটা উদাহরণ দেওয়া যায় না? মোটরসাইকেল আপনি 5 লিটার 10 লিটার তেল তুললেন, কিছুক্ষণ চালালেন, দেখা যায় তেল নাই, গেল কোথায়? মোটরসাইকেলে যদি পেশাব পায়খানা না হয়, আল্লাহ তাআলা তার অনেককার বান্দাদেরকে, নবী রাসূলদেরকে আল্লাহ কবরে খাওয়ান এবং পান করান ওই জান্নাতি খাবার। এটা দুনিয়ার খাবার না। যে জান্নাতি খাবার খেলে পেশাব পায়খানার প্রয়োজন হয় না, সেই খাবার আল্লাহ কবরে আল্লাহ নেককার বান্দাদেরকেও খাওয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম, সেই কবরে নেককার মানুষের কবরে লাশটা পচে না, গলে না, সেখানে সে খাবার পায়। আর কেন পচে না? কারণ সে আল্লাহ এবং রসুলের প্রেমের আগুনে সে তার লাশটাকে পুড়িয়ে দিয়েছে। সম্মানিত হাজিরিন, এজন্য নামাজটা শুধু নামাজ নয়, প্রত্যেকটা ইবাদত হচ্ছে প্রেমের বিষয় আল্লাহর সাথে। এই যে মানুষকে আল্লাহ কেন বানাইছি? এবাদতের জন্য। আর এবাদত করতে হলে আল্লাহর সাথে আগে সম্পর্ক করতে হবে, আল্লাহর সাথে মহব্বত পয়দা করতে হবে। যখন আল্লাহর সাথে বান্দার মহব্বত হয়ে যাবে, তখন অটোমেটিক সে আল্লাহকে সেজদা দেবে, রুকু করবে। আল্লাহর সামনে দাঁড়াইতে, নামাজে দাঁড়ালে আর তার মানে আসতে মন চাইবে না, নামাজ ছাড়তে মন চাইবে না, মনে হবে যে আমি আরো একটু। কারণ নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। নামাজ কি? মুমিনের জন্য কি? as-salatu মেরাজুল মুমিনি। নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ, যার কারণে যখন সে মেরাজ বুঝে যাবে, তখন নামাজের দাঁড়াবে, আর ছাড়তে মনে চাইবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আগে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কথা বলছি, তার জীবনী পড়ে দেখেন, ইমাম শাফি রহমতুল্লাহ পড়ে দেখেন, আরো ওলি আল্লাহদের জীবনী পড়ে দেখেন। তারা রাত্রিবেলা ঈশার নামাজের পরে নিরিবিলি হয়ে 2 রাকাত নামাজের নিয়ত করছে। 1 রাকাতে 15 পারা কোরআন পড়েছে, রুকু সেজদা দিয়েছে। আরেক রাকাতে 15 পারা কোরআন পড়েছে, রুকু সেজদা দিয়েছে। 2 রাকাতে গোটা কোরআন খতম করে দিয়েছে এবং তাদের রাত পোহায় গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি করে সম্ভব? কারণ যখন কোরআন পড়েছে, নবী বলছে কেউ যখন কোরআন পড়ে সেজন্য আল্লাহর সঙ্গে কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সঙ্গে সে কথা বলছে। আপনাকে যদি মনে করেন যে এই যে আমাদের এখন বর্তমান প্রধানমন্ত্রী হবে তারেক রহমান, তার কাছে যদি আপনাকে একটু এখন যদি দাওয়াত করে নিয়ে যাওয়া হয় যে অমুক এলাকার অমুক জেলার অমুককে আমার সাথে দেখা করতে বলো, সে যদি ডেকে নিয়ে আপনাকে 2-3 ঘন্টা বসায় কথা বলে, আপনি কি বিরক্ত হবেন? হ্যাঁ? আল্লাহ তাআলার তাহলে আপনাকে নামাজের মধ্যে আল্লাহর সাথে আপনার দিদার হচ্ছে, কথা হচ্ছে। তাহলে এ তো তারেক রহমানের এই একটা বাংলা ছোট্ট একটা দেশের প্রধানমন্ত্রীর কথা বললাম। আর যিনি এই সমস্ত জগতের মালিক, আমার আপনার খালিক মালিক রব, সেই আল্লাহর সামনে আপনি গল্প করতেছেন, কথা বলতেছেন, আল্লাহর সঙ্গে আপনার দিদার হচ্ছে, আপনার কি সেখান থেকে আসতে মনে চাইবে? এইটা যখন আপনার বুঝে আসবে, তখন আর আপনার নামাজ আর ছাড়তে মনে চাইবে না। ঠিক টাইম মতো আপনি চলে আসবেন। এজন্য এটা বোঝার জন্য যারা এই পর্যায়ের মানুষ, ভালো মানুষ, তাদের সাথে একটু সময় দিবেন। একা একা হয় না, কোনো জিনিস একা একা আপনি হাসিল করতে পারবেন না। যে কোনো জিনিস আপনি শিখতে হলে তার একজন উস্তাদ লাগে, তার একজন একটা মানুষের সহবত লাগে। আপনি যে কোনো বিষয়ে অভিজ্ঞতা লাভ করতে চান, উস্তাদ লাগে না? বিনা উস্তাদে কিছু পাওয়া যায়? পায় না। এই জন্য উস্তাদ লাগে। এরকম একটা ব্যক্তির সাথে আপনি থাকবেন, বসবেন, মিশবেন, দেখবেন আপনার ভিতরে এই জিনিসগুলো চলে আসবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনাদের আর দেরি করাবো না।